হ্যালো বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। আজকে নিয়ে এসেছি লিপস। আমাদের লিপসকে কিভাবে ন্যাচারালভাবে পিঙ্ক রাখা যায়। তো চলো দেখি কি দিয়ে আমরা পিঙ্ক তৈরি করছি লিপসকে। তো আমাদের এই আজকে কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগবে এবং ঘরের জিনিসপত্র দিয়ে আমাদের এই লিপস একটা পিঙ্কের লিপ বাম আমরা তৈরি করে ফেলবো। তো চলো দেখে নিই। আজকে কিন্তু আমাদের এই টিপসটা তৈরি করতে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নাঘরেই আছে সমস্ত ইনগ্রেডিয়েন্ট। তো চলো যেতে হবে আমাদের রান্নাঘরে। তো তার আগে অবশ্যই বলে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দিয়ে দিও। নতুন নতুন এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে বলেই নিয়ে আসছি, তা সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিও। তো চলো দেখে নিই রান্নাঘরে আজকে কি টিপস তৈরি করি তোমাদের জন্য। দেখো নিয়ে নিয়েছি বিটটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার গ্রেটারে ভালো করে ঘষে গ্রেট করে নিচ্ছি। তোমরা এইখানে গ্রেটার না ব্যবহার করলেও তোমরা কিন্তু মিক্সিতে টুকরো টুকরো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে পারো। দেখো আমাদের গ্রেট করা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এই সময় আমরা একটা সসপ্যান নেব। সসপ্যানের মধ্যে ছাঁকনি দিয়ে তার উপরে গ্রেট করা বিটগুলোকে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে চামচে প্রেসার দিয়ে রসটাকে কিন্তু বের করে নিতে হবে ভালো করে। তোমরা এই জায়গায় আমি ছাঁকনি ব্যবহার করেছি, এই জায়গায় পাতলা কাপড় দিয়ে ভালো করে তোমরা ছেঁকে নিতে পারো, তাহলে তোমরা আরো বেশি রস পাবে। দেখো আমাদের রসটা ছেঁকে বের করা হয়ে গেছে। সসপ্যানটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে একটু গাঢ় করে নেব রসটাকে। আর এই সময়টা পুরোটাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম থাকবে কিংবা একদম কম থাকবে, কারণ যদি বেশি বাড়িয়ে দিই একদম এতটাই কম রস পুড়ে যেতে পারে। ওর জন্য আমরা অবশ্যই কম করে রাখবো একদম গ্যাসের ফ্লেমটাকে। দেখো ফুটতে শুরু করেছে বিটরুটের রসটা। ধীরে ধীরে ফুটিয়ে কিন্তু গাঢ় করে নিতে হবে। দেখো প্রায় গাঢ় হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু আরো ডিপ হয়ে গেছে। এই সময় আমরা রসটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এখন দিয়ে দিচ্ছি আমরা হাফ চামচ মতন পেট্রোলিয়াম জেলি মানে ভ্যাসলিন। আর 1 চামচ মতন এক্সট্রা ভার্জিন নারকেল তেল। অবশ্যই যেন কোনো রকম ফ্লেভার না থাকে, তাহলে কিন্তু ঠোঁটে দিলে একটা গন্ধ লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।
একটু সময় দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নেবে, কারণ এই সময়টাই হচ্ছে আসল টাইম, যে সময় ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো মিলেমিশে এক করে দিতে হবে। দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রায় মিশে গেছে মোটামুটি। এই সময়টা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এই সময়টাই হচ্ছে মিশ্রণের অরিজিনাল টাইম। এখন যদি ভালো করে মিশিয়ে নিই তারপরে স্টোর করে রাখলেও কিন্তু আর বিটরুটের রসটা আলাদা হবে না। এখনই ভালো করে কিন্তু চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটাকে আমরা কিন্তু অন্য একটা পাত্রে স্টোর করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারি, কারণ অবশ্যই ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে জিনিসটা জমে যাবে, তাতে লিপ বামের কন্টেনারে ভরে রাখতেও সুবিধা হবে আর ব্যবহার করতেও সুবিধা হবে। দেখো আমরা অন্য একটা পাত্রে ভালো করে মিশিয়ে তুলে নিয়েছি, এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। দেখো বাজারে কেনা লিপ বামের থেকে কি খুব কম? এই লিপ বামটা কত সুন্দর একটা কালার দিয়েছে। অবশ্যই ঘরে এই লিপ বামটা তৈরি করে বানিয়ে দেখো কেমন লাগে। আর আমি বলছি এটা একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি, খুব ভালো একটা লিপ বাম। এই সময় কিন্তু অবশ্যই তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে। এটা বেশ অনেক দিন তোমরা ফ্রিজে স্টোর করেই ব্যবহার করবে, কারণ এটার মধ্যে যেহেতু কাঁচা বিটরুট রয়েছে, তাই বলছি যে ফ্রিজে অবশ্যই স্টোর করে এটা ব্যবহার করো। আবারও তোমাদের অ্যাপ্লাই করে দেখালাম। দেখো কোনো জায়গায় কিন্তু বিটরুটের রসটা ছেড়ে যাচ্ছে না, সুন্দর সবকটা মিশে গেছে। এবার যদি ফ্রিজে রাখি আরও সুন্দরভাবে জমে যাবে আর অ্যাপ্লাই করার জন্য একদম তৈরি হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা।